অর্ধেক সময় কেটে গেল জীবনটাকে বুঝতে বুঝতে, আর বাকি এখন সময়টা কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে। যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন সকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সকালবেলা রান্না বান্না শেষ করে এখানে প্রায় অনেকগুলো চাল ভিজিয়ে রেখেছি, প্রায় 10 থেকে 12 কেজি চাল ভিজিয়ে রেখেছি। তো সেগুলো এখন আমি, আমার যা, আমার খালা শাশুড়ি মিলে গুঁড়ো করব, চালগুলো গুঁড়ো করব পিঠা বানানোর জন্য। তো এখানে প্রায় 3 পদের পিঠা বানানো হবে। তো এখানে আমরা চালগুলো ভালো করে গুঁড়ো করে নিতেছি। তো এখানে আমরা দুই যা মিলে কায়লার মশল দিয়ে আমরা চালগুলো হাতে গুঁড়ো করে নিতেছি। আর কারা কারা গ্রামের বাড়িতে আসলে চাল এভাবে গুঁড়ো করে নেন, আর এভাবে গুঁড়ো করে নিলে খেতে খুবই ভালো লাগে। যেহেতু হাতে চালগুলো আমরা গুঁড়ো করে নিই, মেশিনে চাল গুঁড়ো করি না, আমরা এভাবেই চালগুলো গুঁড়ো করে পিঠা বানানোর জন্য রেডি করি। তো আমার খালা শাশুড়ি আর আমরা সবাই মিলে চালগুলো গুঁড়ো করছি, আর পিঠা আমরা সবাই মিলে বানিয়েছি। আর গোলা পিঠা রাতে যখন বানানো হয়েছে তখন আমি আবার বাসায় ছিলাম না, একটু বাইরে গেছিলাম। আমি আর আমার মা, মানে আমার উকিল মা, বাইরে গেছিলাম। তো আস্তে আস্তে দেখি সব পিঠা বানানো হয়ে গেছে। তো বেশি একটা ভিডিও নিতে পারিনি, আর লাস্টে ভিডিও নিছি গোলা পিঠা যখন বানানো হয়েছে। তো গোলা পিঠা বানানোর পর এই যে গরম গরম পিঠাটা ঢেলে দিচ্ছে পাতিল থেকে। তো এই পিঠাটা আমি তখন যখন ভিডিও নিচ্ছি তখন একটু কালারটা একটু অন্যরকম লাগছে। আর সকালবেলা যখন আমি ঠান্ডা হওয়ার পর সকালবেলা যখন ভিডিও নিয়েছি, তখনই ওই পিঠাটা কালার এতটা সুন্দর হয়েছে। যেহেতু আমরা খেজুরের গুড় দিয়ে পিঠাটা বানাই, গোলা পিঠাটা, তো খেতেও খুবই মজা হয়েছে আর দেখতেও কালারটা খুবই সুন্দর হয়েছে। আমার লাইফে আমি যত পিঠা খাইছি এই গোলা পিঠা কিন্তু এরকম কালার হয়নি। কিন্তু এখন যে পিঠাগুলো বানাইছি এত সুন্দর কালার হয়েছে, আর খুবই খেতে খুবই খুবই ভালো লাগছে। তো সকালবেলা যখন ভাপা পিঠা বানানোর জন্য চালের গুঁড়োগুলো রেডি করানো হয়েছে, তো সেই গুঁড়োগুলো সকালবেলায় পিঠা বানানো হবে। তো এই যে গোলা পিঠা কালারটা সকালবেলার, তো খুবই সুন্দর, খুবই দেখতেও খুবই ভালো, খেতেও খুবই মজা। তো সবাই আমার বোনের জন্য সবাই দোয়া করবেন, ওর শ্বশুরবাড়িতে এই পিঠাগুলো পাঠানো হবে। তো প্রায় 3 পদের পিঠা বানানো হয়েছে, ভাপা পিঠা আর দুধ চিতই। যেহেতু আমার শ্বশুরের সকালবেলা যে দুধ আনছে, গাভীর দুধ, তো সেই দুধ দিয়ে দুধ চিতই হবে। আর এখানে আমি দেখাচ্ছি গোলাপ পিঠার হাতে নিয়ে, আমার খুবই পছন্দ হয়েছে গোলাপ পিঠার কালার। তো প্রায় 3 পদের পিঠা হবে, ভাপা পিঠা, দুধ চিতই আর গোলাপ পিঠা। তো এই 3 পদের পিঠা আমার সব বোনের শ্বশুর বাড়িতে আমরা পাঠাবো। তো এখানে আমি যে দুধ আনা হয়েছে সেই দুধের ভিডিও নিলাম একটু। প্রায় গাভীর দুধ তো বালতি দিয়ে আনলে খুবই, গ্রাম অঞ্চলে তো বালতি দিয়ে দুধ আনে, আমার তো খুবই ভালো লাগে। তো এই যে আমার খালা শাশুড়ি প্রায় অনেকগুলো পিঠা বানানো হয়েছে, তো সে বাটিতে রেডি করানো হচ্ছে। এই যে পিঠা বানানো হচ্ছে। তো আমার শাশুড়ি আবার চিতই পিঠা বানাচ্ছে এক সাইডে, আর এক সাইডে আর আমার যা ভাপা পিঠা বানাচ্ছে, আমার খালা শাশুড়ি রেডি করে দিচ্ছে। আর একজন, মানে কাজ তো, মানে বেশি কাজ হলে একজনে যদি সাহায্য করে তাহলে কাজগুলো এগিয়ে যায়। দেখা যাচ্ছে এই যে আমার খালা শাশুড়ি বাটিতে দিচ্ছে পিঠা রেডি করে, আমার যা পাতিলে দিচ্ছে, এভাবে করে পিঠা বানানো হয়ে যায়। আর গ্রাম অঞ্চল সবাই একসাথে যদি পিঠা বানায় খুবই ভালো লাগে। আর পিঠার সাইজ, মানে ভাপা পিঠার সাইজ এত বড় বড়, যা মানে একজন খেলে পেট ভরে যাবে, আরেকজনও খেতে পারবে, এরকম বড় বড় সাইজের পিঠা আমার শাশুড়ি বানাইছে। তো আমিও ভাপা পিঠা কিছুটা বানাইছি, চিতই পিঠা ভিজাইছি, এভাবেই কাজ করতেছি। আর আমি তো মনে করেন ঘরের দিক দিয়ে একটু কাজ করতেছি, বাড়িতে যেহেতু অনেক মানুষ, কাজ একটু বেশি থাকে, তাই সবাই হাতে হাতে সবাই কাজ করে নিতেছি। আর এই যে আমার শাশুড়ি আর আমি মিলে পাতিলে ভরে রেডি করে দিছি। আর আমার বড় ভাই, মানে আমার ভাসুর, সে মানে প্যাকেটিং করবে, আমার তো খুবই ভালো লাগে। তো এখানে ভাইয়া প্যাকেটিং করবে সবগুলো, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি, যেহেতু পাতিলিতে ভরানো হয়েছে, খুবই ভালো লাগতেছে। আর এভাবে করলাম মেয়ের শ্বশুর বাড়িতে পিঠা পাঠায় পাতিলে করে, খুবই ভালো লাগে আমার থেকে। তো আমার বোনের বিয়ে হয়েছে প্রায় 7-8 মাস হয়েছে, তো ওর জন্য সবাই দোয়া করবেন যাতে ও সুখে থাকে, শান্তিতে থাকে, খুবই ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।